হ্যালো এভরিওয়ান, ধরেন আপনার কাছে এমন একটা জাদুর কাঠি আছে যেটা দিয়ে হচ্ছে আপনি জার্মানির ওয়েটিং পিরিয়ড যেটা 22 মাস বা 25 মাস এখন চলতেছে সেটা স্কিপ করতে পারবেন। অ্যান্ড যারা জার্মানি যেতে চান তাদের সব থেকে বড় যে একটা সমস্যা সেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্টের টাকা, সেটাও আপনি রিমুভ করতে পারবেন। মানে কোনো ব্লক অ্যাকাউন্টের টাকা ছাড়া, কোনো রকম ওয়েটিং পিরিয়ড ছাড়া আপনি যদি জার্মানি যেতে পারেন, যদি আপনার কাছে এরকম একটা জাদুর কাঠি থাকে তাহলে বিষয়টা কেমন হতো। হ্যাঁ, এই জাদুর কাঠিটাই হচ্ছে হাউস বিল্ডিং। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে হাউস বিল্ডিং নিয়ে। সো ফার্স্টেই হচ্ছে হোয়াট ইজ হাউস বিল্ডিং। হাউস বিল্ডিংটা হচ্ছে আপনি বাংলাদেশের ডিপ্লোমার সাথে তুলনা করতে পারেন। আমরা বাংলাদেশে যারা হচ্ছে ক্লাস 10 বা এসএসসির পরে হচ্ছে যে ডিপ্লোমা করি 3 বছরের বা 4 বছরের যেটাই হোক, এই ডিপ্লোমাটার সাথে আপনি হচ্ছে হাউস বিল্ডিংটা তুলনা করতে পারেন। কারণ এটা হাউস বিল্ডিংটা হচ্ছে ওইটার মতোই একটা কারিগরি শিক্ষা। এখানে আপনি পড়াশোনাও করবেন আর হচ্ছে সাথে কাজও করবেন। মানে হচ্ছে একটা কোম্পানি আপনাকে নিয়ে যাবে, ওই কোম্পানিতে আপনি কাজও শিখবেন, আবার পাশাপাশি পড়াশোনাও করবেন, সাথে ওই কোম্পানি কিন্তু আপনাকে বেতনও দিবে, ফ্রি ফ্রি কিন্তু কাজ করাবে না। সো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। সো এইটা হচ্ছে হাউস বিল্ডিং। তো হাউস বিল্ডিং এর সুবিধাগুলো কি কি, মানে আপনার কেন আপনি হাউস বিল্ডিং আসবেন, বেনিফিটস অফ হাউস বিল্ডিং। সো বেনিফিটসের মধ্যে প্রথমে হচ্ছে কোনো ব্লক অ্যাকাউন্ট লাগে না। এক নম্বর যে প্রবলেমটা থাকে আমাদের যারা মধ্যবিত্ত পরিবারের, আমরা যারা জার্মানি যেতে চাই তাদের মধ্যে সব থেকে বড় প্রবলেমটা থাকে এই ব্লক অ্যাকাউন্ট নিয়ে। কারণ ব্লক অ্যাকাউন্টের 15-16 লাখ টাকা এটা কিন্তু চারটিখানি কথা না যে চুটকি দিয়ে আপনি 15-16 লাখ টাকা জোগাড় করে ফেলবেন। সো আপনি যদি ব্লক অ্যাকাউন্ট ছাড়া যেতে পারেন এটা কিন্তু অনেক বড় একটা রিলিফ আপনার জন্য। সো ফার্স্টে হচ্ছে আপনার কোনো ব্লক অ্যাকাউন্ট লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কোনো ওয়েটিং পিরিয়ড খাটতে হবে না। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যদি আপনার জার্মানি যেতে চান তাহলে হচ্ছে জার্মানি অ্যাম্বাসির যে ইন্টারভিউয়ের যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে সেটার জন্য আপনাকে 22 মাস থেকে 25 মাস ওয়েট করা লাগবে। সো এটা কিন্তু আপনাকে করা লাগবে না। আপনার কাছে যদি একটা হাউস বিল্ডিং এর অফার থাকে, মানে হচ্ছে কোম্পানি থেকে একটা এগ্রিমেন্ট থাকে, তাহলে হচ্ছে জাস্ট আপনি 2-3 মাসে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, ইন্টারভিউ দিয়ে ভিসা পেয়ে মালয়েশিয়া জার্মানি চলে আসতে পারবেন। সো এটা অনেক বড় একটা সুবিধা। আর হচ্ছে কোনো এজ লিমিট নাই, মানে যে কোনো বয়সের লোকজন অ্যাপ্লাই করতে পারবে। তবে হচ্ছে মেইনলি প্রায়োরিটি দেওয়া উচিত যে এসএসসির পর বা এইচএসসির পর যারা যারা স্টুডেন্ট আছে তারা বেশিরভাগ অ্যাপ্লাই করে আর কি। ব্যাচেলরের পরেও করে, মাস্টার্সের পরেও অনেকেই করে, তবে মাস্টার্সের পরে ওরা হচ্ছে ওভার কোয়ালিফাইড হয়ে যায়। এসএসসির পরে অ্যাপ্লাই করতে পারবেন, এটাই অনেক বড় একটা সুবিধা। আর হচ্ছে আর কোনো এজ লিমিট নেই, আপনার বয়স যদি 40ও হয়ে যায় তারপরও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি ধরেন 40 বছর বয়সে হচ্ছে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করলেন আর আপনি ক্লাস করতেছেন একজন 18 বা 20 বছর বয়সের ছেলের সাথে, তাহলে বিষয়টা কেমন লাগবে, এটা একটু প্রবলেম। তাছাড়া বাকি সব ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড কোম্পানি থেকে হচ্ছে আপনি এগ্রিমেন্টও পেয়ে যাবেন। অ্যান্ড এখন কথা বলে হচ্ছে কারা অ্যাপ্লাই করতে পারবে, হাউস বিল্ডিং এ কারা অ্যাপ্লাই করতে পারবে। আমার পিছনে যে সাউন্ডটা আসতেছে, এই সাউন্ডটা আসতেছে হচ্ছে রাস্তা থেকে। আমি রাস্তা থেকে মোটামুটি অনেক দূরেই থাকি, বাট রাস্তা থেকে সাউন্ডটা আসতেছে মোটরসাইকেলে। মালয়েশিয়াতে এই মোটরসাইকেলগুলোর এত জোরে আওয়াজ হয় যে আমি রুম থেকে মোটামুটি অনেক দূরেই আছে, রাস্তা রুম থেকে অনেক দূরে আছে, তবুও এত জোরে আওয়াজ শোনা যাইতেছে। সো ব্যাক টু দ্য টপিক। সো এখন হচ্ছে কারা অ্যাপ্লাই করতে পারবে। সো এসএসসি পাস যারা তারা অ্যাপ্লাই করতে পারবে, এইচএসসি পাস করছেন যারা তারাও অ্যাপ্লাই করতে পারবেন, ব্যাচেলর পাস করা তারা অ্যাপ্লাই করতে পারবেন, মাস্টার্স পাস করছেন যারা তারাও অ্যাপ্লাই করতে পারবেন। তবে মাস্টার্সরা হচ্ছে একটু ওভার কোয়ালিফাইড হয়ে যায়, এটা হচ্ছে প্রবলেম। আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে কোনো ইয়ার গ্যাপ কোনো ম্যাটার না। ধরেন আপনি এসএসসি পাস করছেন 4 বছর আগে বা 5 বছর আগে, এটা কোনো ব্যাপার না। আর বেনিফিটগুলোর মধ্যে আমি আর একটা বিষয় ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাকে পড়াশোনার পাশাপাশি টাকা দেওয়া হবে। ধরেন আপনি পড়াশোনা করতেছেন, সাথে সাথে টাকাও পাচ্ছেন, এটা কিন্তু চারটিখানি কথা না। আর হচ্ছে আপনার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সও হয়ে যাচ্ছে। ধরেন আপনি 3 বছরের যে হাউস বিল্ডিং যে ডিগ্রিটা, এটা শেষ করার পরে আপনার হাতে 3 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতেছে। আবার আপনি টাকা পয়সা যেটা পাইতেছেন ওটা দিয়ে আপনি নিজের থাকা খাওয়া চালাই নিতে পারতেছেন। আবার 3 বছর পরে আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার হাতে অলরেডি 3 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে। সো আপনার ক্ষেত্রে জব পাওয়াটা অনেক সুবিধা হবে। আর 3 বছর পর আপনি আর 2 বছর হচ্ছে জব করার পর সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা, কারণ সেক্ষেত্রে আপনার ভাষা জানা থাকবে অ্যান্ড সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করলে
মানে অ্যাপ্লাই করাটা আপনার জন্য সহজ হবে। এখন আমরা কথা বলবো হচ্ছে রিকোয়ারমেন্ট নিয়ে, মানে কি কি ডকুমেন্ট ওরা চাবে সেটার জন্য। সো ফার্স্টে আপনার একটা সিভি বা কভার লেটার লাগবে, যেটা আপনাকে প্রোভাইড করতে হবে যে আপনার কি কি আছে নাই, স্টাডি কি কি করছেন না করছেন, এই সবগুলোর জন্য আপনার একটা সিভি লেখা লাগবে। সিভি লিখে হচ্ছে যেখানে আপনি অ্যাপ্লাই করবেন তাদেরকে পাঠাইতে হবে। তারপরে হচ্ছে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে জার্মান ভাষা। এই আউসবিল্ডিং এর সব থেকে বড় যে মানে খারাপ দিক সেটা হচ্ছে আপনাকে জার্মান ভাষা শিখতে হবে। মানে জার্মান ভাষা মোটামুটি B1 B2 লেভেল পর্যন্ত শিখতে হবে, কারণ কোম্পানিগুলোর রিকোয়ারমেন্টই থাকে এরকম যে B1 B2 এই লেভেল পর্যন্ত শিখলে তাহলে হচ্ছে আপনি খুব সহজেই একটা আউসবিল্ডিং ম্যানেজ করে ফেলতে পারবেন। আপনি একটা দেশে, নতুন দেশে যাচ্ছেন, তাদের ভাষা জেনে যাওয়াটাই আপনার জন্য বেটার। সো সেক্ষেত্রে আপনি যদি আউসবিল্ডিং যেতে চান তাহলে হচ্ছে আপনাকে মাস্ট হচ্ছে জার্মান ভাষাটা শেখা লাগবে। আর আপনি যদি আমাকে বলেন যে আউসবিল্ডিং এ যাওয়ার সব মানে না যাওয়ার কারণ কি হতে পারে বা না যাওয়ার সব থেকে কঠিন কোন দিকটা কোনটা, সেটা হচ্ছে এই ভাষা শেখা। আপনাকে মোটামুটি 1-1.5 বছর একটা সময় নিয়ে হচ্ছে এই ভাষাটা শেখা লাগবে। A1 A2 B1 B2 পর্যন্ত শিখলে হচ্ছে এনাফ। তবে আপনি যদি C1 পর্যন্ত শিখতে পারেন সেটা আপনার উপরে আর কি। তারপরে হচ্ছে আপনার হচ্ছে ডকুমেন্ট ইভ্যালুয়েট করা লাগবে। ইভ্যালুয়েট করা লাগবে হচ্ছে, আমি এইখানে একটা লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কে হচ্ছে আপনি গিয়ে আপনার কিভাবে ডকুমেন্ট ইভ্যালুয়েট করতে পারেন সেটা দেখে নিতে পারেন আর কি। এখন কথা হচ্ছে আপনি আউসবিল্ডিং এ তো অ্যাপ্লাই করবেন, কিন্তু কখন অ্যাপ্লাই করবেন সময় না জানলে তো আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করলে হবে না। সো অ্যাপ্লাই করার জন্য আপনাকে হচ্ছে আপনার ক্লাস শুরু হবে হচ্ছে আগস্ট বা সেপ্টেম্বরের দিকে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করা লাগবে হচ্ছে জানুয়ারির ফার্স্টে বা জানুয়ারি ফেব্রুয়ারির মাঝে। এই সময়টা অ্যাপ্লাই করলে আপনার হচ্ছে মানে অ্যাকসেপ্ট হওয়ার চান্সটা অনেক বেশি। আর কিছু কিছু হাউস বিল্ডিং আছে যেগুলোর হচ্ছে মানে সারা বছরই অ্যাপ্লাই করা যায়, এগুলোর কোনো মানে টাইম নেই যে আপনি এখন অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো হচ্ছে আপনি যখনই ওদের ভ্যাকেন্সি দেখবেন তখনই অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো এরকম অনেক হচ্ছে জব আছে যেগুলোতে আপনি যখন ইচ্ছা তখন অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করবেন, তাহলেই হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই করার পর হচ্ছে আপনি অ্যাকসেপ্টেন্স পেয়ে গেলে তো তারপর আর কোনো মানে সমস্যা নেই। এখন আসি সব থেকে বড় যে আপনাদের প্রশ্ন বা জানার ইচ্ছা, সেটা হচ্ছে কত টাকা তারা আপনাকে পে করবে, মানে হাউস বিল্ডিং করা অবস্থায় আপনি কত টাকা পাবেন। এটা হচ্ছে প্রফেশন অনুযায়ী ভেরি করে। হচ্ছে আপনি কোন ফিল্ড চুজ করতেছেন, সেই ফিল্ডের ডিমান্ড কেমন বা সেই ফিল্ডে হচ্ছে কত টাকা বেতন দেয়, এইগুলো আপনি হচ্ছে ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে একটা স্যালারি রেঞ্জ হচ্ছে 1000 ইউরো থেকে 1500 বা 2000 ইউরো পর্যন্ত, এরকম একটা স্যালারি রেঞ্জে আপনাকে স্যালারি দেওয়া হবে। আপনি যখন পড়া পড়বেন, ধরেন আপনার সপ্তাহে কাজ থাকবে 2 দিন বা 3 দিন, ক্লাস থাকবে 2 দিন বা 3 দিন। তো এইভাবে আপনি জব এবং কাজ পাশাপাশি করে হচ্ছে 1000 থেকে 2000 ইউরোর মতো হচ্ছে ইনকাম করতে পারবেন। এটা দিয়ে হচ্ছে আপনি থাকা খাওয়া আপনার যা কিছু আছে সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবেন। সো আমি কিছু ফিল্ড বলে দেই যেগুলো তো হচ্ছে মানে হাই পেইং ফিল্ড যেগুলোকে বলা হয়। সেটা হচ্ছে আইটি, 1 নম্বর হচ্ছে আইটি, কারণ ইউরোপকে হচ্ছে আইটির হাব বলা হয়। মানে আইটি রিলেটেড যত জব আছে সেগুলোর হাব বলা হয় হচ্ছে ইউরোপকে। সো আইটি একদম টপ প্রায়োরিটি। আপনি যদি আইটিকে সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনি হাই পেইড হবেন। সো শিপ মেকানিক, যারা হচ্ছে শিপে কাজ করে। 3 নম্বর হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল, যারা এয়ার ট্রাফিক কন্ট্রোলে কাজ করে। তারপর হচ্ছে ফাইন্যান্স অনেক ভালো। তারপর হচ্ছে সেলসে গেলেও আপনি অনেক ভালো পেইড হবেন। তারপরে হচ্ছে নার্সিংয়ে গেলেও কিন্তু আপনি অনেক মানে ভালো ইনকাম করতে পারবেন। সো এইগুলো হচ্ছে হাই পেইড মানে ফিল্ড। এগুলোতে গেলে হচ্ছে আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন আর কি। সো আপনি যখন আপনার ফিল্ড চুজ করবেন, এটা অনেক ভালোভাবে চুজ করবেন, অনেক গবেষণা করে চুজ করবেন, কারণ এটা আপনার পরবর্তী কেরিয়ার পাথ হয়ে যাবে। ধরেন আপনি একটা জিনিস পছন্দ করেন না, কিন্তু ওই ফিল্ডে চলে গেলেন, তাহলে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না। ধরেন যার হচ্ছে কোডিং ভালো লাগে না, সে যদি এখন আইটিতে যায় তাহলে কিন্তু সে কখনোই ভালো করতে পারবে না। আবার যে ধরেন ইন্ট্রোভার্ট লোক, মানে মানুষের সাথে কথাই বলতে পারে না বা কোনো কিছু মানে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, এরকম লোক আবার যদি সেলসে যায় সে কিন্তু ভালো করতে পারবে না। সো আপনি যখন প্রফেশনটা চুজ করবেন অনেক বুঝে শুনে চুজ করবেন, কারণ এই প্রফেশনটাই আপনি আপনার পুরো পরবর্তী লাইফে হচ্ছে মানে নিয়ে বেড়াবেন আর কি বলা চলে। সো একটু ভালোভাবে আপনার প্রফেশনটা চুজ করবেন।
সো এবার হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। সো কিভাবে অ্যাপ্লাই করতে পারেন এটা আমি আপনাদের ডিরেক্ট হচ্ছে ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাই। সো এখন আমরা যাবো হচ্ছে ল্যাপটপ স্ক্রিনে। তো এখন আমরা চলে আসছি হচ্ছে ল্যাপটপ স্ক্রিনে। সো প্রথমে হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা দেখতে পেতেছেন সেটা হচ্ছে lifeingermany.de। এই ওয়েবসাইটটাতে আপনি হচ্ছে আপনার প্রফেশন সার্চ করতে পারেন। সো প্রথমে আমরা যে ওয়েবসাইটটা আছে lifeingermany.de, এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে হচ্ছে আপনি যে এখানে যে দেখতেছেন এইখানে হচ্ছে আপনি আপনার জব সার্চ করতে পারেন। সো আপনি কি ধরনের জবে আসতে চান বা আপনি কোন প্রফেশনে আসতে চান এইগুলো হচ্ছে আপনি এখানে দেখতে পারেন। রিড ফুল আর্টিকেল, আর এখানে গেলে আপনি হচ্ছে এটা পড়ে দেখতে পারেন যে কি কি কাজ বা রিকোয়ারমেন্ট কি আপনি কোন ফিল্ডে পড়াশোনা করবেন। তো তারপরে এখানে আরও আছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন জার্মানি, সো কেয়ার অ্যাসিস্ট্যান্ট কোর্স, তারপর আছে হেলথ নার্সিং কোর্স, স্পেশালাইজেশন কোর্স, সেরকম অনেক কোর্স আছে। আপনি এই ওয়েবসাইটটাতে আসলে হচ্ছে এইখানে হচ্ছে খুঁজে দেখতে পারেন। তারপর আরও একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে আপনার মানে প্রফেশন খুঁজে বের করার জন্য ভালো ওয়েবসাইট, সেটা হচ্ছে আলি ব্রুফে ইন ডয়েসল্যান্ড। আলি, এই নামগুলো অনেক কঠিন আর কি, জার্মানির যে ওয়ার্ডগুলো আছে এইগুলো আমার মনে হয় মানে খুব কঠিন, সবার কাছে হয়তো বা কঠিন লাগে নাকি শুধু আমার কাছেই কঠিন লাগে এই ওয়েবসাইটে। তারপরে যে ওয়েবসাইটটা আছে প্রথমেই এই যে ব্রুফে A to Z বা ব্রুফে.de, এই যে ওয়েবসাইটটা আছে এইখানে হচ্ছে প্রথমে হচ্ছে আপনি আসলে জার্মানি থাকবে, তারপর হচ্ছে ট্রান্সলেট করে নেবেন ইংলিশে। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আপনি আপনার প্রফেশন সার্চ দিতে পারেন। এই যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে, ধরেন আমি আইটিতে যদি দেখতে চাই তাহলে হচ্ছে এই যে আইটি অনেক কিছু আছে। এই যে আইটি সিস্টেম ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, এইগুলোতে যদি দেখতে চান। যদি ধরেন আপনি কম্পিউটার সায়েন্সে আসতে চান তাহলে হচ্ছে কম্পিউটার সায়েন্স থাকা উচিত। ধরেন আপনি আইটিতেই আসতে চান, এই যে আইটি সিস্টেম ইঞ্জিনিয়ার, এইখানে আপনি আসতে চান তাহলে হচ্ছে এইটাতে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে আপনি ফুল ডিটেলস দেখতে পারবেন, এই আর্টিকেলগুলো পড়তে পারেন। হচ্ছে এই যে জব ইনসাইট, কী পড়াবে আপনার, মানে আপনার কাজ কি হবে, এই সব কিছু আপনি এই দুইটা ওয়েবসাইটে পেয়ে যাবেন। তারপর যদি ধরেন আপনি মানে আরও বেশি জানতে চান তাহলে আরেকটা ওয়েবসাইট আছে এই যে প্ল্যানেট বুফে, এইটাই তো planetbuffet.de। এই ওয়েবসাইটেতে আপনি সব কিছু জানতে পারবেন হচ্ছে আপনার প্রফেশনের কী আছে নাই, কীভাবে আপনি কি করবেন, কি আপনাকে পড়ানো হবে, সব কিছু আপনি এই ওয়েবসাইটটা থেকে জানতে পারবেন। আর হচ্ছে লাস্ট আরেকটা ওয়েবসাইটের নাম বলবো, এটা হচ্ছে আপনার অ্যাপ্লাই করার জন্য অ্যান্ড প্রফেশন খোঁজার জন্য বেস্ট ওয়েবসাইট, সেটা হচ্ছে Ausbildung.de। এই যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে আপনার সব মানে একসাথে সব কিছু আপনি যদি চান যে আপনি এত ওয়েবসাইটের প্যারা নিতে পারবেন না, জাস্ট একটা ওয়েবসাইট আপনার দরকার, তাহলে এই Ausbildung.de এই ওয়েবসাইটটাতে আসবেন। আসার পর আপনি আপনার প্রফেশন সার্চ করবেন। ধরেন আপনি আইটি চান তাহলে ইনফর আইটি বা কম্পিউটার সায়েন্স আছে কি, কম্পিউটার সায়েন্স, এই যে ডুয়াল স্টাডি প্রোগ্রাম ইন কম্পিউটার সায়েন্স, এটাতে দেখতে পারেন। তারপর হচ্ছে ধরেন আপনি একটা সিটি চয়েস করলেন, ধরেন বার্লিন চয়েস করলেন। তারপর হচ্ছে জব ফাইন্ড করবেন, আপনি এখানে কোন কোন কোম্পানির জব আছে আপনি এখানে দেখতে পাবেন। সো সার্চ করার পর আসা উচিত। এখানে যে টাইপ অফ ট্রেনিং আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে এগুলো সিলেক্ট করলেও না করলেও হয়। ধরেন আমরা হচ্ছে আমাদের যে এরিয়া তার মধ্যে 100 কিলোমিটারের মধ্যে কোনো জব আছে কিনা দেখি। এই যে এখানে একটা জব আছে, সো আমাদের এরিয়া অনেক কম হয়ে গেছে। বার্লিনের 500 কিলোমিটারের মধ্যে ধরেন এখানে একটাই জব আছে কম্পিউটার সায়েন্সে, মনে হয় কম্পিউটার সায়েন্সের জব কম। সো আপনারা এইখানে ডুয়াল স্টাডি প্রোগ্রাম, এইখানে আপনার জবের সব কিছু দেখতে পারেন। সো ওয়েবসাইটটা প্রথমে কিন্তু জার্মানিই থাকবে। সো এই যে অ্যাপ্লিকেশন, এই যে দেখেন অ্যাপ্লিকেশন অনগোয়িং, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এটাতেই। এমন অনেক প্রোগ্রাম আছে যেগুলোতে মানে পুরো বছরই সে অ্যাপ্লিকেশন চলে আর কি। সো এইখানে আসলে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। এই যে এইখানে হচ্ছে আপনাদের আর্নিং, আপনি কত টাকা পাবেন। ফার্স্ট ইয়ারে হচ্ছে আপনাকে
আই এম শকড। 12,265.17 ইউরো হওয়া উচিত। এটা কখনোই এখানে কমা না, এটা দশমিক হওয়া উচিত, কারণ এত বেশি টাকা তারা আপনার জীবনেও দিবে না। 1 2 3 4 5 6, সো এটা হচ্ছে 1,26,517, এটা কখনোই কমা হবে না, এটা হচ্ছে দশমিক। সো ফার্স্ট ইয়ারে আপনারা দিবে হচ্ছে 1,265, তারপরে সেকেন্ড ইয়ারে তারা দিবে হচ্ছে আপনার 1,339, থার্ড ইয়ারে দিবে হচ্ছে 1,577। সো এরকম সব ফিল্ডেই হচ্ছে আপনি গিয়ে গিয়ে দেখতে পারেন কোনটারে মানে স্যালারি কত। তো এইখানে আরেকটা জব আছে, আমরা আরেকটা জব দেখতে পারি, ট্রেনিং আইটি স্পেশালিস্ট। সো এইখানে গেলে আপনি হচ্ছে দেখতে পাবেন যে এটা স্যালারি দেখি আমরা কত, এটা স্যালারি আবার দেওয়া নেই। সো অবশ্যই দেওয়া থাকা উচিত। এটা স্যালারি তারা বলে নেই, আপনি তাদের সাথে কথা বলে হচ্ছে জেনে নিতে পারেন হচ্ছে তাদের স্যালারি কত বা কি। এটার অ্যাপ্লিকেশনও কিন্তু অনগোয়িং। সো এইগুলো হচ্ছে আপনি খুঁজে খুঁজে দেখতে পারেন নিজে আপনি কোন ফিল্ডে আসবেন, কি করবেন না করবেন, এটা হচ্ছে আপনি এইভাবে করতে পারেন। তারপর হচ্ছে আপনি অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা হচ্ছে যখন আপনার জব খোঁজা হয়ে যাবে, আপনি যখন জব খুঁজে ফেলছেন, তারপরে হচ্ছে আপনি এইখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর হচ্ছে এইখানে আপনার হচ্ছে সব বেসিক ডিটেলস, কী জন্য অ্যাপ্লাই করবেন, আপনার নাম কি, বাবার নাম কি, মার নাম কি, পাসপোর্ট নাম্বার, তারপরে হচ্ছে সিবি, যেটার কথা বলছিলাম প্রথমেই, সিবি অ্যান্ড হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা কিন্তু মাস্ট লাগবে। তারপর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন সেন্ড করে দিবেন। অ্যাপ্লিকেশন সেন্ড করে দেওয়ার পর আপনার আর কোনো কাজ নেই। অ্যাপ্লিকেশন আপনি একবার সেন্ড করে দিলে তারপর হচ্ছে আপনি জাস্ট ওয়েট করবেন যে কখন তারা আপনাকে নক করে, ইমেল ব্যাক করবে, তারা আপনাকে ইমেল করে জানাবে যে আপনি সিলেক্টেড হয়েছেন বা হন নাই, এরকম কিছু। সো এটাতে হচ্ছে 1 2 মাস 3 মাস পর্যন্ত টাইম লাগে। সো আপনি একটু ওয়েট করে, মানে অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, যত বেশি কোম্পানি পারেন অ্যাপ্লাই করবেন, কারণ আপনি যত বেশি অ্যাপ্লাই করবেন আপনার মানে অ্যাকসেপ্ট হওয়ার চান্স কিন্তু তত বেশি। সো অ্যাপ্লাই করাতে কখনো কিপটামি করবেন না, যেহেতু টাকা লাগতেছে না তো মানে কেন করবেন না, কেন যেহেতু ফ্রি। সো জাস্ট আপনার ডকুমেন্ট সব আপলোড করবেন, সাবমিট করে দেবেন, ঝামেলা শেষ। সো দ্যাটস ইট। এটা অ্যাপ্লাই করে দেওয়ার পর হচ্ছে এখানে কাজ শেষ। সো আপনি যখন অ্যাপ্লাই করা শেষ করে ফেলবেন, তারপরে হচ্ছে আপনার একটাই কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া, মানে এম্বাসিতে আপনার যে এগ্রিমেন্টের কাগজটা আছে সেটা দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর এটার কোনো ওয়েটিং পিরিয়ড নেই। সো আপনাকে হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে তারা হচ্ছে মেইল দেবে ইন্টারভিউয়ের জন্য। তারপর আপনি যাবেন, আপনার যা যা ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে যাবেন, যাওয়ার পর ইন্টারভিউ দেবেন। তার ইন্টারভিউয়ে খুব বেশি হয়তো কোশ্চেন করবেন আপনারে, জাস্ট আপনার ওই এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, বা কি কাজ করবেন, কেন কিভাবে যাবেন, কেন যাবেন, কোথায় থাকবেন, এইগুলো হচ্ছে কোশ্চেন করতে পারে। এগুলো করার পর আপনি যদি ভিসা পান তাহলে হচ্ছে ডিরেক্ট জার্মানি চলে যেতে পারবেন। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে অ্যান্ড আপনি যদি এই পর্যন্ত চলেই আসেন তাহলে কষ্ট করে একটু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।